বন্ধুরা, আম আর ঝিঙে দিয়ে রুই মাছের অসাধারণ ঝোল কারা কারা খেয়েছো? কালারটা দেখেছো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আজকের পোনা মাছ নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ মোটামুটি সাইজের একটা পোনা মাছ আছে। এই পোনা মাছ দিয়ে আর ঝিঙে আর আম দিয়ে ঝোল করে দেখাবো। সম্পূর্ণ বাঙালি রেসিপি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখো ঝিঙে আছে, যেহেতু ঝিঙে দিয়ে ঝোল করব, ঝিঙে আছে আর আম আছে, একটা আম, আর টমেটোও দেবো, তাহলে খেতে আরও ভালো লাগবে। তাই এই ঝিঙে আর আম দিয়ে আজকের পোনা মাছের ঝোল করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো প্রথমে মাছটা কেটে নিই। বন্ধুরা, মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। লবণ, হলুদ, সর্ষের তেল, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। বন্ধুরা, ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবার ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটাও ভালো করে ভেজে নেব। ঝিঙেটা ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, এবার জল দিয়ে দেবো।
জল, বন্ধুরা ঝিঙে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, টমেটো, আম আর মাছ ভাজা দিয়ে দেবো। বন্ধুরা ঝোলটা এবার নামিয়ে নেব। ওই কড়ার মধ্যে আবার সরষের তেল দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ, পেঁয়াজ আর লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার রসুন বাটাটা দিয়ে দেবো, রসুন বাটা সঙ্গে আদা বাটাটাও দিয়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার জিরে বাটাটা দিয়ে দেবো। এবার ঝোলটা সাঁতাল দিয়ে দেবো। বন্ধুরা মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা অসাধারণ স্বাদের রুই মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর একদিন এইরকমভাবে আম দিয়ে ঝিঙে দিয়ে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। এই গরমের সময় টক একটু না হলে ভালোই লাগে না। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।